রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে রাজধানীর ঢাকা কলেজের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছে এবং তারপর থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এই এলাকার দুই পাশে অর্থাৎ সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেশ উত্তেজিত অবস্থায় অবস্থান করছে। আমরা দেখছিলাম বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সায়েন্স ল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছে এবং আমরা যেমনটি দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আশপাশের থানার পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিটি কলেজের সামনে। তো সিটি কলেজের সামনে পুলিশ সদস্যরা এসে সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করছেন এবং তাদেরকে রাস্তা থেকে নিয়ে কলেজের ভেতরে নিয়ে যাচ্ছেন, এমনটি আমরা লক্ষ্য করছি। এবং এখনো কিন্তু আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ক্রমাগতভাবে তাদেরকে সংযত থাকার জন্য বারবার আহ্বান করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে গ্রিন রোড অর্থাৎ সায়েন্স ল্যাব মোড় এলাকার মূল যে সড়কটি রয়েছে অর্থাৎ ধানমন্ডি মিরপুর সড়ক, সেই সড়কের কাছাকাছি অবস্থান করছিলেন শিক্ষার্থীরা এবং তার পরবর্তীতে আসলে সেই শিক্ষার্থীদেরকে শান্ত থাকার জন্য এবং কলেজে ফিরে যাওয়ার জন্য তারা আহ্বান জানান। আমরা দেখেছি যে এই ঘটনায় এবং আমরা দেখেছি যে এখানে আহত এবং দর্শক, আমরা তখন সরাসরি ছিলাম ধানমন্ডিতে। সেখানে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছিল। তার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।